আমরা এতদিন ধরে জানতাম বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য এই করছে সেই করছে। এখন বর্তমান পরিস্থিতি আইসা বই পুস্তকে আমরা দেখছি বঙ্গবন্ধু একবার ফেরেস্তা মানুষ। এখন আমাদেরকে আবার বোঝানো হইতেছে কি যে বঙ্গবন্ধু তো আপনার বাকশাল কায়েম করছে, বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করছে। হ্যাঁ, এখন এই বিষয়গুলো আমাদেরকে জানানো হচ্ছে। এখন আমরা এই বিষয়গুলো বুঝতেছি যে বঙ্গবন্ধুর আসল বঙ্গবন্ধু কিছু না কিছু একটা করে গেছে, দেশের জন্য কিছু করছে, আবার ক্ষতিও দেশের করে গেছে। ঠিক আছে, এখন আবার আমাদেরকে আপনার যে শহীদজি আছে ওনার সম্পর্কে অনেক ভালো ধারণা দিচ্ছে। ঠিক আছে, আমরা যেগুলো দেখতেছি এখন আমাদের যে নেক্সট প্রজন্ম আসবে, হয়তো বা বিএনপি থাকবে না, শহীদজি আর এই স্মৃতিগুলো থাকবে না, আবার নতুন কেউ আসবে, তখন আবার বই পুস্তকে তার নাম লেখাবে। আসল বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য যেটা ছিল, আসলে কে মূল নায়কগুলোকে, আসলে এদেরকে আমরা সঠিকভাবে চিনি না। ঠিক আছে, তাদের আদর্শে আমরা এই দেশের তাদের আদর্শে রাজনীতি হয় না। তো যার কারণেই হচ্ছে আসলে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর যুব সমাজ তো এখন ধ্বংসের পথে। লেখাপড়া শিক্ষা ব্যবস্থা তো পুরো ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা নাই। এখন হচ্ছে আপনার বিদেশ যাওয়ার জন্য এইভাবে পাগল হয়ে যেত না, দেশে কর্মসংস্থানের অভাব হতো না। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। আমরা এই বিদেশ যাওয়ার জন্য আমরা ফেক সার্টিফিকেট করে আমরা বিদেশ যাই, যার কারণে দুবের ভিসা খুলতেছেন। তো আমাদের ভিতরে অনেক অনিয়ম চলতেছে ভাই। আমি নিজে মানুষই ভালো না, আমার ভিতরে দুর্নীতি, যার কারণে আমার দেশ উন্নত হচ্ছে না। অতটা শিক্ষিত না, এসএসসি ফেল করছি আমি, সোজা কথায়। ঠিক আছে, এসএসসি ফেল করার পরে আপনার হচ্ছে কি এখন যেটা বুঝলাম যে বই পুস্তকের শিক্ষা আসলে শিক্ষা না, আপনার সামাজিক শিক্ষাটা নিতে হবে। সমাজ থেকে যদি আপনি ভালো শিক্ষাটা পান, তাহলে আপনি হচ্ছে দেশে এই যে অনিয়মগুলো নিয়ে যে আমি বলছি, ঠিক আছে, আমি তো আর বই পুস্তকে অনিয়ম পাইনি। আমি সমাজ, আমি নিজে বিবেক থেকে দেখে, আমি দেখছি কি হয়েছে, যার কারণে আমি কথাগুলো আপনাকে বলতে পারছি। ঠিক আছে, তো সবাইকে বলবো শুধু বই পুস্তকের শিক্ষার ভিতরে আটকে থাকলে হবে না, সমাজ থেকে শিক্ষা নেন, পরিবার থেকে শিক্ষা নেন। হ্যাঁ, যার বাবা মা ভালো, তার অবশ্যই সে ভালো হবে, সে খারাপ হবে না।